Elearn Mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে এই টিউটোরিয়াল দেখব কিভাবে পাওয়ারপয়েন্টে আপনি মোর প্রফেশনালি আপনি একটা কিছু পাওয়ারপয়েন্ট স্লাইড তৈরি করতে পারেন। তো এখানে আজকে আমরা টোটাল আমি 5টা আপনাকে টপ টিপস দিব, যেটা আপনার খুব ভেরি ইম্পর্টেন্ট। আপনার যখন আপনার পাওয়ারপয়েন্ট স্লাইড তৈরি করবেন, কোন আপনার অফিসের প্রেজেন্টেশন অথবা আপনার নিজের পার্সোনাল বিজনেসে যে হয়তো আপনার বায়ারদেরকে আপনার প্রেজেন্টেশন করবেন, ঠিক আছে, আপনার ইয়ার জন্য আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস রিলেটেড যে কোনো প্রেজেন্টেশন করবেন। তো এখানে আপনারা অবশ্যই এই 5টা টিপস আপনারা অবশ্যই আপনারা মনে রাখবেন এবং এটাই ফলো করবেন। আই হোপ আপনাদের প্রেজেন্টেশনটা মোর প্রফেশনাল হবে এবং প্রেজেন্টেশনের অ্যাকচুয়ালি যে লুকসটা মানে অন্যরকম হবে যদি আপনি এগুলো ফলো করেন। তো আর যারা নতুন আছেন তারা অবশ্যই এই ভিডিওটা আজকে টিউটোরিয়াল দ্বারা আপনারা কিছু নতুন টুলসের হয়তো ব্যবহার শিখতে পারবেন। আর যারা আগের হয়তো বা জানেন, ঠিক আছে, আজকে জাস্ট তারা হয়তো বা কিছু নতুন কিছু টিপস সম্বন্ধে আপনারা আজকে জানবেন। তো চলুন আমরা শুরু করি। ফার্স্ট অফ অল, আপনার যে পাওয়ার পয়েন্টের যে ইয়াটা আছে, আপনি ধরুন একটা স্লাইড নিলেন, ঠিক আছে, নেওয়ার পরে আপনার যে ফার্স্ট যে স্লাইডটা হবে অবশ্যই আপনারা যেটাতে আপনারা অনেক বেশি হোয়াইট স্পেস রাখবেন। হোয়াইট স্পেস বলতে আপনি যে ব্যাকগ্রাউন্ডে কাজ করেন না কেন, ঠিক আছে, সেই ব্যাকগ্রাউন্ডে আপনি অল্প কথায় 1 বা 2 লাইনে আপনি কথার মধ্যে আপনার ফার্স্ট স্লাইডটা ছেড়ে দিবেন, ঠিক আছে। তাহলে আপনার জিনিসটা দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে এবং অনেক বেশি প্রফেশনাল লাগবে। দেখেন আমার এই স্লাইডটার উপরে সাপোজ আমি এখানে লিখেছি টিপস ফর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, জাস্ট আমি আর কিছুই দিই নেই, ঠিক আছে। তো এখানের মধ্যে আপনার যদি কোম্পানির লোগো থাকে তাহলে আপনি হয়তো এখান থেকে নিচে ছোটো করে আপনি এখানের মধ্যে আপনার একটা এই কর্নারে একটা ছোটো করে আপনার লোগো ইউজ করতে পারেন, সেটা সমস্যা না। আর অবশ্যই আপনার লোগোটা যখন ইউজ করেন এটা পিএনজি একটা ইমেজ ইউজ করবেন, ঠিক আছে, অবশ্যই জেপিজি না, যেটা ব্যাকগ্রাউন্ড থাকবে না। তো এইভাবে আপনারা জাস্ট খুব একটা কালার, ঠিক আছে, অত হালকা একটা কালারের মধ্যে আপনারা অবশ্যই এই যে লেখাগুলো আছে এগুলো লেখাগুলো আপনারা লিখবেন। আর মোস্ট অফ দা আপনার ইয়েটা খালি রাখবেন, ঠিক আছে। এখানে এক সেন্টেন্স অথবা 2টা ওয়ার্ডের মধ্যে আপনি শেষ করে দেবেন। দেন সেকেন্ড টিপসের মধ্যে আমরা যদি আসি, সাপোজ আপনি এই স্লাইডটা থেকে যখন আপনার পাওয়ারপয়েন্ট স্লাইডে সাপোজ আপনি আমি একটু ওপেন করি, সাপোজ আমার এখানে একটা ট্রানজিশন হচ্ছে, রাইট, যে একটা স্লাইড থেকে যখন আরেকটা স্লাইড যাচ্ছি একটা ট্রানজিশন হচ্ছে। আচ্ছা, যখন আমরা ট্রানজিশন অ্যাপ্লাই করবো অবশ্যই ট্রানজিশন অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, আমি অবশ্যই রেকমেন্ড করি। যখন অ্যাপ্লাই করবেন তো আপনি এখানে দেখেন বাই ডিফল্ট এখানে অনেক ট্রানজিশন আছে, ঠিক আছে, অনেক ট্রানজিশন আছে দেখেন। তো এখানে বোধ আপনি দেখেন আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে যেটা এখানে আছে সব ট্রানজিশন কিন্তু প্রফেশনাল না, ঠিক আছে। আপনার কিন্তু একটা প্রফেশনাল ট্রানজিশন আপনাকে খুঁজে বের করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সাপোজ ফর এক্সাম্পল আমরা এই ট্রানজিশনটা উইপ ট্রানজিশনটা আমরা কী করবো, আমরা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে, আমাদের কাছে এটা মোর প্রফেশনাল লিখেছি রাদার দেন যে আদার যে ইয়েগুলো আছে, ঠিক আছে। তো এখন যখন আমরা ট্রানজিশন অ্যাপ্লাই করব, ঠিক আছে, অ্যাপ্লাই করার সাথে দেখেন এখানে একটা ডিউরেশন একটা ব্যাপার আছে, ঠিক আছে, এখানে কি আছে 1 সেকেন্ড, ঠিক আছে, জাস্ট আ সেকেন্ড, আর 1 সেকেন্ডের মধ্যে ট্রানজিশনটা অ্যাপ্লাই হবে, মানে ট্রানজিশনের ডিউরেশন এটা। তো দেখেন 1 সেকেন্ড, এটা কিন্তু যদিও 1 সেকেন্ড বাট এটা কিন্তু অনেক টাইম, ঠিক আছে, এটা কিন্তু কিছু অনেক টাইম। আপনার দেখা গেছে যারা থাকবে ভিউয়ার্স থাকবে, ঠিক আছে, তারা দেখা গেছে আপনার কী হতে পারে, বোর ফিল করতে পারে আপনার ট্রানজিশনের এত তো আপনি যেটা করবেন ট্রানজিশন অবশ্যই অ্যাপ্লাই করবেন। এটা মোস্ট অফ দ্য কেসে আপনার এটা যেটা রাখার চেষ্টা করবেন 1 সেকেন্ডেরও কম, সাপোজ 1 সেকেন্ডের 3 ভাগ, মানে 7 সাপোজ 0.75, ঠিক আছে। এটা আপনার জন্য এটা মোর ইফেক্টিভ একটা আপনার ট্রানজিশনের জন্য একটা যে টাইম ডিউরেশনটা সেটা আপনি করবেন। আচ্ছা, এখন তো আপনি কিন্তু এই যে ট্রানজিশন এখানে 7.5 অবশ্যই সবগুলোতে আপনি 7.5 ইউজ করবেন, ট্রানজিশন টাইমটা বেশি দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমরা দেখেন এখন আমি সেকেন্ড স্লাইডে গেলে খুব দ্রুত হচ্ছে, ঠিক আছে, বেশি একটা দেওয়া যাবে না। এটা গেলো আমার 3 নাম্বার আচ্ছা, এটা 2 নাম্বার গেল, এখন আমার 3 নাম্বার।
3 নম্বর আমরা যেটা দেখি যে অনেকে যে যখন ইয়েটা আনে আপনার পাওয়ারপয়েন্ট স্লাইড তৈরি করে অনেক লেখা, ঠিক আছে, সে উনি যা বলবে একটা পয়েন্ট তো থাকে, সাপোজ উনি যা বলবে তাও এখানে লিখে ফেলে, ঠিক আছে। দেখা গেছে যে আপনি এখানে যেটা হলো উনি মোস্ট অফ দ্য যে প্রেজেন্টার থাকে যেটা উনি দেখেছে দেখে দেখে বলো অথবা ওনার সেম কথাগুলো দেখেছে এখানে লেখা থাকে, এগুলো কোনো অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নাই। আপনি এখানে যত কম লেখাতে আপনি জাস্ট কয়েকটা মানে জাস্ট আপনার বুলেট পয়েন্টটা যেগুলো আপনি হয়তো আপনি প্রেজেন্টেশন করতে গেলে আপনি ভুলে যেতে পারেন, ঠিক আছে, সেগুলো আপনি মাত্র সেই পয়েন্টগুলো শুধুমাত্র আপনি স্লাইডে রাখবেন। আর যে আপনি যে এক্সপ্লেনেশন বা আপনার যেটা বলবেন, ঠিক আছে, আপনার যেটা সেটা আপনি অবশ্যই এটা আপনি এখানে রাখবেন না। ফর এক্সাম্পল, ঠিক আছে, সাপোজ ফর এক্সাম্পল এইভাবে আপনি বুলেট পয়েন্ট দিয়ে জাস্ট মেন ইয়াগুলো আপনি এখানে রাখবেন, এছাড়া কিছুই না। এখন দেন আরেকটা জিনিস সেটা হলো আপনি যখন এই যে এগুলো করবেন তখন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার যে দুইটা করছে এগুলো দুইটারই কিন্তু মানে আপনার অবশ্যই সাপোজ ফ্রন্ট সাইজ কিন্তু সেম হতে হবে। দেখেছে এখানে এটা 28 আছে, এখানে 20 আছে, অবশ্যই না। যখন সাইজটি করবো অবশ্যই সবগুলো ফ্রন্ট সাইজটা আপনি একটাই সাইজ রাখবেন, ঠিক আছে, ফ্রন্ট সাইজটা একটাই রাখবেন। এটা হলো 3 নাম্বার। 4 নম্বর হলো আপনি যখন সাপোজ আপনার স্লাইডে যখন আপনি করবেন ইমেজ ইউজ করবেন, সাপোজ আপনার প্রোডাক্টে কিছু ইমেজ ইউজ করতেছেন যেটা আপনি বাইরেদেরকে দেখাবেন, যে ইমেজগুলো অবশ্যই আপনি যেটা করবেন সবগুলো ইমেজ একই সাইজে রাখবেন। সাপোজ একটা ইমেজ এমন, আরেকটা ইমেজ এমন, আরেকটা এমন, ঠিক আছে, অবশ্যই ইমেজগুলো এমন হবে না। যখন আপনি ইমেজগুলো প্লেস করবেন অবশ্যই ইমেজগুলোকে দেখেন, যখন আপনি শিফট চেপে আপনি ইমেজের সাইজটা কমাবেন, তাহলে আপনার উইথ এবং হাইট রেশিওটা ঠিক থাকবে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আমার যে উপরে একটা কিন্তু চলে আসতেছে, স্কেল চলে আসতেছে যে আপনার এটা আমার এটার সাথে অ্যালাইনমেন্টটা ঠিক আছে, ঠিক এটাও ঠিক, আপনি বড় ছোট করে নেবেন, ওকে। ইভেন আপনি যে এই যে ইমেজ এটার সাথে এই দুটা যে গ্যাপটা আছে মাঝখানে, ঠিক আছে, এই গ্যাপটাও আপনি সমান করে রাখবেন। দেখেন আমি টান দেওয়ার সাথে সাথে কিন্তু ওরা এখানের মধ্যে কিন্তু পাওয়ারপয়েন্ট থেকে একটা নির্দেশ করতেছে যে এটা সমান আছে, ঠিক আছে। দেখেন আমি আবার দেখাই, আমি যখন মুভ করাবো তখন দেখেন এই যে নিচে রেড কালারের দুটো চলে আসতেছে, অ্যারো চলে আসতেছে যে এটা আমার সমান আছে স্পেসিংটা। তাহলে আপনারা যেটা করবো আমরা অবশ্যই এখানে মাঝখানে যে স্পেসিং থাকবে সেটা আমরা এটা সমান করে দেব, তাহলে এটা মোর প্রফেশনাল হবে আপনার প্রেজেন্টেশনের ক্ষেত্রে। এটা গেল 4 নম্বর। আচ্ছা, এটা আমরা সেভ দিলাম, সেভ দিয়ে সাপোজ আমরা এখন কেটে দিলাম, আচ্ছা কেটে দেবো। যাই হোক, এর আগে আমরা একটা কথা বলি, আপনি এই স্টেপগুলো অবশ্যই ফলো করবেন। দেন আমরা যখন এটা কাজ আমরা শেষ করবো, তখন সাপোজ আমাদের কালকে আগামীকাল সকালবেলা আমাদের প্রেজেন্টেশনটা আমাদের স্লাইড নিয়ে আমরা এই স্লাইডগুলো নিয়ে প্রেজেন্টেশন করব। তখন যেটা করবো, তখন সাপোজ আমার এখানের মধ্যে আপনার যেটা হবে আপনার যে এখানের মধ্যে কী হবে, আমাদের প্রেজেন্টেশনটা তো আমাদের এখানে সেভ করা আছে, ঠিক আছে, আমাদের এখন আমি যখন এটা ওপেন করব, আমি যখন প্রেজেন্টেশন করতে যাব তখন যখন আমি ওপেন করব, ওপেন আমরা যেটা করি সাধারণত আমরা যেটা করি আমরা এটাকে ডাবল ক্লিক করে ওপেন করি, ঠিক আছে, ডাবল ক্লিক ওপেন করে দেন আমরা দেখেছি এখানে ক্লিক করে আমরা শো করি, রাইট, তারপর প্রেজেন্টেশন শুরু করি। বাট না, এভাবে করা যাবে না, কারণ এটা অ্যাকচুয়ালি প্রফেশনাল ওয়ে না। যেটা করবেন আপনি এখান থেকে ডাইরেক্ট রাইট বাটন ক্লিক করবেন, করে আপনি এখানে শোতে ক্লিক করবেন, এখানে শো আছে, শোতে ক্লিক করবেন, তাহলে আপনাকে একদম ডাইরেক্ট প্রেজেন্টেশন মোডে চলে যাবে, ঠিক আছে। এই প্রসেসে আপনি প্রেজেন্টেশন করবেন, তাহলে আপনার এটা মোর প্রফেশনাল হবে। দেন যখন ক্লোজ করবেন তখন অবশ্যই আপনি কী করবেন, জাস্ট এসকেপ চাপ দেবেন, দিলে আপনার এটা একদম পুরোপুরি ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আপনি যখন সাপোজ আমরা এখানে শো করলাম, শো করার পরে ওকে, শো করার পরে আপনি এখানে ডাবল ক্লিক করলেন, আপনাদের এবার স্লাইডগুলো শেষ হলো। আমরা একটু দেখাচ্ছি, ক্লোজের ক্ষেত্রে আমরা কিন্তু এই ওয়েতে আমরা ক্লোজ করব না। সাপোজ আপনি এখানে শেষ, এখানে আগে এটাকে ছোট করব তারপরে কেটে দেবো না, এই ওয়েতে না। আমরা যেটা করবো এই যে শো করব, শো করার পরে আমরা প্রেজেন্টেশন শেষ হয়ে গেলে আমরা জাস্ট এসকেপ চাপ দেবে, এটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। এটা ছিল টিপস নাম্বার 5। তো এই ওয়েতে আমরা যদি প্রেজেন্টেশন করি, যদি আরও অনেক টিপস আছে, এটা নিয়ে আমি নেক্সট আরও টিপস নিয়ে আমি প্রেজেন্টেশন আরও টিউটোরিয়াল তৈরি করবো, বাট এই 5টা বেসিক
টিপসটা আপনার ফলো করলে আমার মনে হয় যে আপনার প্রেজেন্টেশনের লুকস এবং আপনার নিজের প্রেজেন্টেশন কোয়ালিটি আরও বেটার হবে, ঠিক আছে, যদি আপনার না জানা থাকে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.